সো আজকের ভিডিওটা হচ্ছে আপনার বাংলাদেশ কৃষি ব্যাংকে নিয়ে। বাংলাদেশ কৃষি ব্যাংকে আপনারা যদি এফডিআর করেন, তো সেই ক্ষেত্রে আপনাদের টাকার রেটটা কীরকম থাকে সে বিষয়ে আজকে তথ্যগুলি তুলে ধরবো। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একটা ওয়েবসাইট, বাংলাদেশের একটা ওয়েবসাইট। আর বর্তমান অনুযায়ী কৃষি ব্যাংক থেকে কত টাকা, 1 লাখ টাকা এফডিআর করলে আপনার মাসে কত টাকা করে পাবেন, সেটার যে তথ্যটা রয়েছে সেটা এখানে তুলে ধরবো, সঠিক তথ্যটা। তো ধরেন আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করেছেন, আপনি বাংলাদেশ কৃষি ব্যাংকে এফডিআর করেছেন, এখন আপনি মাস শেষে কত টাকা পাবেন সেই রেটটা আমি আপনাকে এখানে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে দেখেন, আমরা যদি ওয়েবসাইটটাতে ঢুকি, এইখানে বাংলাদেশ কৃষি ব্যাংকের ওয়েবসাইটে, তো এখানে লেখা আছে আপনার গ্রাহক সুবিধা, খুব দ্রুত এবং সহজ প্রক্রিয়াকরণ। সুদের হার হচ্ছে 1 মাস এবং তার উপরে, কিন্তু 3 মাসের কম এখানে দিবে আপনাকে 7% করে। তার মানে আপনি যদি 1 লাখ টাকা রাখেন সেক্ষেত্রে আপনি 7,000 টাকা করে পাবেন। 7% মানে 7,000 টাকা। তবে আপনার এখানে নিয়মটা হচ্ছে, যদি 1 মাসের জন্য রাখেন বা 3 মাসের জন্য রাখেন, সেই ক্ষেত্রে আপনি 1 লাখ টাকা 7,000 টাকা করে পাবেন। সেটা হচ্ছে আপনার 1 বছর পূর্ণ হলে আর কি। তো আপনি বুঝতেই পারছেন, যদি 1 বছর পূর্ণ হলে আপনি পান 7,000 টাকা, সেই ক্ষেত্রে আপনি 3 মাস পরে আপনি কত টাকা পাবেন সেটা আপনাকে প্লাস মাইনাস করতে হবে। ওকে। আর এখানে হচ্ছে 3 মাস এবং তার উপরে যদি আপনি রাখেন, 6 মাস মেয়াদি রাখেন, 1 বছর পর্যন্ত যদি রাখেন, এই তার তাহলে আপনি টাকাটা পাবেন হচ্ছে 8.50%, মানে 8,500 টাকা। এখানে আপনার বিষয়টা হচ্ছে, ধরেন আপনি 3 মাসের জন্য টাকাটা রাখছেন ব্যাংকে, এখন এটা আবার 3 মাস রাখলেন, আবার 3 মাস রাখলেন, আবার 3 মাস রাখলেন, এভাবে রাখলে আপনি 1 বছর যদি পূর্ণ করেন সেক্ষেত্রে আপনি 8,500 টাকা পাবেন। আর যদি শুধু 3 মাস রাখার পরে আপনি টাকাটা তুলে ফেলেন, সেক্ষেত্রে আপনি তুলতে পারেন, কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে আপনি 8,500 টাকাকে আপনার 4 দিয়ে ভাগ দিতে হবে। ঠিক আছে? 4 দিয়ে ভাগ দিলে যেই টাকা আসবে সেটাই হচ্ছে আপনার টাকা। ওকে। আর এখানে 6 মাস এবং তার উপরে যদি আপনি টাকা রাখেন, আর সেক্ষেত্রে যদি 1 বছরে কম হয়ে থাকে, মানে 6 মাস রাখেন বা 8 মাস রাখেন, এই হিসাবে যদি রাখেন, আপনি এখানে উল্লেখ করে যদি রাখেন যে আপনি 6 মাস হলে টাকাটা তুলে ফেলবেন বা ভেঙে ফেলবেন, বা 7 মাসে টাকা ভাঙবেন, বা 9 মাসে টাকা ভাঙবেন, সেই ক্ষেত্রে আপনি 8,750 টাকা করে পাবেন। সেই ক্ষেত্রে রেটটা হচ্ছে 8,750 টাকা করে, 6 মাস মেয়াদি এফডিআর করলে আর কি। আর যদি 1 বছর মেয়াদি এফডিআর করেন, ধরেন আপনি এফডিআর করেছেন 1 বছর মেয়াদি, সেক্ষেত্রে আপনি টাকা পাবেন হচ্ছে 9,250 টাকা করে, 9,250 টাকা আপনি পাবেন যদি 1 বছর উল্লেখ করা থাকে এফডিআরে। যদি 2 বছর মেয়াদিও থাকে সেক্ষেত্রেও আপনি 9,250 টাকা পাবেন 1 বছরে। আর যদি 3 বছরে থাকে সেক্ষেত্রেও আপনি আর 9,250 টাকা পাবেন। আর হচ্ছে এখানে যোগ্যতা হচ্ছে আপনার মিনিমাম 18 বছর লাগবে, বাংলাদেশ নাগরিক হতে হবে, এনআইডি কার্ড থাকতে হবে আর কি। আর হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্ট হচ্ছে আপনার যথাযথভাবে পূরণ করার এফডিআর এর অ্যাকাউন্টের খোলার একটা ফর্ম থাকবে, সেটা পূর্ণ করতে হবে। আবেদনকারীর 2 কপি ছবি, পাসপোর্ট সাইজের সম্প্রতি ছবি, বিবেকী যে কোনো শাখায় অ্যাকাউন্ট আছে এমন একজন গ্রাহক বা ব্যাংকারের কর্তৃত্ব যথাযথভাবে সত্যায়িত করতে হবে। আবেদনকারীর বৈধ জাতীয় পরিচয়পত্র, বাংলাদেশ পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত কপি, যে কোনো একটা হলেই হবে। আর হচ্ছে আবেদনকারীর ই10, মানে ই10 সার্টিফিকেট যেটা আছে, টিন সার্টিফিকেটের সত্যায়িত কপি। আর নমুনির 1 কপি ছবি, নমিনি যে থাকবে, মানে আপনার না থাকার সময় যে এটার মালিক হবে তার একটা ছবি দিতে হবে। আপনার এখন যে কাউকে দিতে পারেন আত্মীয় স্বজনের মধ্যে বা আপনার সন্তানের মধ্যে। নমুনির বৈধ জাতীয় পত্র সত্যায়িত ছবি, মানে নমিনির একটা জাতীয় এনআইডি কার্ডের সত্যায়িত একটা ছবি দিতে হবে। ওকে। আর হচ্ছে অ্যাকাউন্ট খোলার ফর্মে উল্লেখিত শর্তাবলী অনুসারে সমস্ত প্রয়োজনীয় তথ্য থাকবে। যে কোনো প্রশ্নের জন্য আপনি নিকটস্থ কৃষি ব্যাংকের শাখায় যোগাযোগ করবেন। ওকে। তো খুবই সিম্পল, আপনার কৃষি ব্যাংকে যে কোনো একটা শাখায় গিয়ে আপনি, যারা এখানে কর্মরত রয়েছে তাদের সাথে যদি কথা বলেন এফডিআর করার ক্ষেত্রে, তারাই করে দিবে আপনাকে সব কিছু ডকুমেন্ট যা যা লাগবে, তারা সব কিছু দিয়ে দিবে। তো কৃষি ব্যাংকে আমি মনে করি যে এফডিআর করার ক্ষেত্রে আপনার একটা ভালো একটা বেনিফিট হচ্ছে, আপনি লোন নিতে পারবেন। ধরেন আপনি 1 বছর মেয়াদে একটা এফডিআর করেছেন, 9.25% মেয়াদে, তখন আপনার ধরেন
1 লাখ টাকা এফডিআর করেছেন, এখন আপনার লোন নেওয়া দরকার আছে, তো সেই ক্ষেত্রে আপনার কোনো ডকুমেন্ট কিছুই লাগবে না, জাস্ট আপনি এফডিআর করা আছে দেখে আপনি 1 বছর মেয়াদি একটা লোন পেয়ে যাবেন। 1 লাখ টাকারই লোন যদি আপনি নিতে চান, 1 লাখ টাকা এফডিআর করে লোন নিতে চাইলে আপনি 80,000 টাকা থেকে 90,000 টাকা লোন নিতে পারেন। আর যদি আপনি 3 বছর মেয়াদি করেন, সেক্ষেত্রে আপনি 3 বছর মেয়াদির জন্য একটা লোন পেয়ে যাবেন। যতদিন আপনার এফডিআর থাকবে ততদিন আপনি লোনটা চালাতে পারবেন। সহজ কথা হচ্ছে এটা। যদি 1 বছর জন্য এফডিআর করেন তো আপনি 1 বছর চালাতে হবে আপনাকে লোনটা, যদি 2 বছর করেন 2 বছর চালাতে হবে, 3 বছরের জন্য যদি এফডিআর করেন 3 বছরের জন্য আপনাকে লোনটা চালাতে হবে। তো এটা হচ্ছে সিম্পল একটা বিষয়। তো আজকে আমি কৃষি ব্যাংক নিয়ে তথ্যটা দিলাম। আপনাদের যদি কোনো কিছুতে বুঝতে অসুবিধা হয়, না বুঝে থাকেন, তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টে রিপ্লাই করে দিব, আপনারা যাতে সহজ করে বুঝতে পারেন।